পদক্ষেপ গ্রহণ করেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই সহায়তাকে আমি কাজে প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, বাংলাদেশের অর্থনীতির দুটো জায়গাকে অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। একটি আমাদের কৃষি, অপরটি প্রবাসী আয়। প্রবাসীদের মর্যাদা দেওয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে সরকার। শনিবার বেলা 12টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে প্রবাসীর মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লাহ ভূঁইয়া, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম PPM প্রমুখ। সাংবাদিক মনির হায়দার আরও বলেন, অনেককে গার্মেন্টস শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি বলে থাকেন, কারণ এই শিল্পেও দেশে প্রায় 40 থেকে 50 লাখ লোক কাজ করেন। আমাদের গার্মেন্টস শিল্পে 50 লাখ লোক কাজ করলেও প্রবাসী শ্রমিকের 3 ভাগের 1 ভাগ, কারণ আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছেন। সে বিবেচনায় আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদান কৃষির পরেই। বৈদেশিক মুদ্রা ছাড়া একটি দেশ চলতে পারে না উল্লেখ করে মনির হায়দার আরও বলেন, একটি রাষ্ট্র চালাতে হলে বিদেশি মুদ্রা বা ডলার লাগে। বৈদেশিক মুদ্রা বা ডলার দুইভাবে আসে, একটি হলো রেমিটেন্স পার্টনার ও বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে। গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানি করে 35 বিলিয়ন আয় হয়, তবে সেখানে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে 32 বিলিয়ন ডলার খরচ করতে হয়। তাই গার্মেন্টস সেক্টর থেকে আমাদের অর্থনীতিতে 3 বিলিয়ন ডলার যোগ হয়। সেখানে প্রবাসীদের থেকে 25 বিলিয়ন ডলার আয় পুরোটাই অর্থনীতিতে যুক্ত হয়। সুতরাং প্রবাসীর আয় আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস সরকার আসার পর 1 মাসের মধ্যেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি লাউঞ্জ চালু হয়েছে। সেই লাউঞ্জে প্রবাসীরা যাওয়া এবং আসার সময় বসে বিভিন্ন রকম সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, প্রবাসীদের সমস্যার সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমানে প্রবাসীদের সঠিকভাবে মূল্যায়ন করা ও তাদের মর্যাদা সহ সকল ধরনের কাজ করছে। এ সময় মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ, জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর সাদ্দাম হোসেন, জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জামায়াতের মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল ইকবাল হোসাইন, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার 54 জন প্রবাসী গিয়ে মৃত প্রবাসীদের পরিবারকে বিমার 1,93 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।